বন্ধুরা, আপনাদের সবাইকে অন্নপূর্ণা কিচেনে অনেক অনেক স্বাগত। আপনাদের সবাইকে গুড মর্নিং। বন্ধুরা, এইখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। রান্না করে এসেছি, রান্না করে এখানে দেখুন দুধ গরম হচ্ছে। আর কাল নারকেল ছাড়িয়েছি বন্ধুরা, এই দেখুন গাছের নারকেল। হ্যাঁ, ডাল পিঠা খাবো বলে এখানে একটা পুজোর নারকেল, কাল বৃহস্পতিবার পুজোর নারকেল পড়েছে, এটা করবো। পুরো এখন যাই, মিঠুকে বার করে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, সিনট্যাক্সও আমার ভরে এসছে বন্ধুরা, আবার ফ্লোরে জল পড়ছে এখানে। এখন বাগানের দিকে চলি, দেখি আমার মিসেস ফুল তুলতে গেছে। কি গাছে লঙ্কা হয়েছে বন্ধুরা, এখানে একদম লঙ্কা গিজগিজ করছে, গিজগিজ করছে লঙ্কা। আর প্রচুর ঝাল এই লঙ্কাগুলো, ধানি লঙ্কা। লঙ্কাকে তুলতে হবে গো, লঙ্কাকে তুলতে হবে। তুলে নেব ওকে। হ্যাঁ গো, কড়ি এসেছে, দেখো গাছে কড়ি এসেছে। আচ্ছা ঠিক আছে, আজ আমি ব্যবস্থা করে দিচ্ছি না। ওর 1 2 3টা এখানে হয়েছে, 3 2 5। হ্যাঁ তুলে নেবো। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে। সাদা ফুল দেখুন, সাদা জবা প্রচুর হয় গাছটাতে বন্ধুরা। হ্যাঁ, আর ঝিঙ্গা, একটা ঝিঙ্গা, এই ঝিঙ্গা শুকনো হয়েছে, বীজ হয়ে যেতে পারে না, বীজ হবে না। আচ্ছা, এই ঝিঙ্গাটা তুলে নেবো। এই ঝিঙ্গাটা এটা বড় হয়ে গেছে। এখানে একটা হয়েছে ঝিঙ্গা বড়। কচুগুলা কবে করবে? কচুগুলা হ্যাঁ, কত সুন্দর সুন্দর কচু হয়েছে দেখছো এখানে, কত কচি কচি হয়েছে। তাহলে ডাটা খায়নি এর? হ্যাঁ, তো একদিন করো। কবে করবে? এখানেও দেখুন, এখানেও কড়ি হয়েছে গো। ঝিঙ্গা তুলে নাও। হ্যাঁ, তো কাঁচি কাঁচি দিয়ে তুলবো। এই যে কত কড়ি হয়েছে দেখুন বন্ধুরা, যে কড়ি, জবা গাছের কড়ি। হ্যালো, হ্যাঁ রেখে ও হয়ে যাবে, জলে ভিজিয়ে রাখলে ফুলে যাবে। ঠিক আছে। আটা মাখা হয়েছে, পরোটা হচ্ছে, ব্রেকফাস্ট করব এখন আমরা। এখানে চাও বসিয়ে দেওয়া হয়েছে। পরোটা, চা পরোটা। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে বন্ধুরা। এই যে পরোটা আর চা, তার সাথে আমি এনেছি একটু হোটেল থেকে একটু খুব ভালো একটা জিনিস। হ্যাঁ, জিলাপি এনেছি। এই যে ঠোঙাটার ভিতরে আছে দেখুন। হ্যাঁ, গজা এনেছি, আবার একটা সিঙ্গাড়া এনেছি। সিঙ্গাড়াটা গরম আছে। আর গরমটা যে কবে যাবে ভালো লাগছে না, দেখো কিরকম অবস্থা হচ্ছে মুখে। আর জিলাপিটা বার করছে দেখুন বন্ধুরা। দেখুন, তাহলে আমার ব্রেকফাস্ট হলো চা, সিঙ্গাড়া, একটা জিলাপি আর 2টো পরোটা। এটা আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। এখানে গরম গরম পরোটা হচ্ছে চায়ের সাথে খাওয়ার জন্যে। হ্যাঁ, ডেলি ডেলি তরকারি কি দরকার? ডাল খেয়েছো, কালকে রুটি। আর তাড়াহুড়ো করে যে এটাই সবচেয়ে বেশি বেটার তৈরি হয়, রুটি পরোটা। হ্যাঁ,
আর গরমটা তো যাচ্ছেই নাই, আর কি করবো, করতে ইচ্ছা করে না। এখন এই নাস্তা করে একটু বাজার বেরাবো, চিকেন আনবো, হ্যাঁ, তারপর সরষের তেল আনবার আছে। আমি তাহলে বন্ধুরা এখন আমি তাহলে ব্রেকফাস্ট করে আর নিই। কি কি নিছো দেখি? এই যে পরোটা, বাবা 3টা পরোটা, আর সিঙ্গারা, জিলাপি, আচ্ছা খাইবা যাও। দেখুন আমার নাস্তাটা বেশ জব্বর হচ্ছে বন্ধুরা। অলরেডি চলে এসেছি নাস্তাটা নিয়ে রান্নাঘর থেকে। এখন আমি ব্রেকফাস্ট করতে বসেছি, দেখুন বিছানার উপরে বসেছি, এখানে চারদিকে ভেজা আছে দেখছি। আর ডাইনিং টেবিলে খাওয়া যাচ্ছে না, ডাইনিং টেবিলে প্রচুর গরম, যার জন্য খেতে বসতে পারছি না। তো আমি বললাম মিসেসকে আমি বিছানায় বসে খেয়ে নিচ্ছি। বিছানায় বসে খাওয়া উচিত নয় কিন্তু বন্ধুরা, কিন্তু কী করবো, সময় সাপেক্ষে করতে হয়। আরো কম দেবো, কম দাও, ওটা বেশি হয়েছে মাত্রাটা। ছোট সকালে ছোট পিস দিয়ে, সকালে একটা ডিম 3 খেয়েছি। পিস 3 পিস দিয়ে আমি ওকে। হ্যাঁ তো তুই ছোট ছোট পিস দিয়ে, অনেক ছোট। আচ্ছা দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। অনেক ছোট পিস না, এটা মানে 2 পিস মাংস হলে দেখো, এই দেখো কত ছোট করে যে দেখো। মানে 2 পিস মাংসটাকে এত টুকরো টুকরো করে ছোট 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 করে, এত না হলে ভাতে হবেও না, খাবে খেতে পারবে না। ঠিক আছে, সিদ্ধ করতে দেবো, ভাতটা করে হচ্ছে। এখানে আমাদের ভাত হচ্ছে। আর এখন গেছিলাম আমি চিকেন আনতে। তা আমার যে সুইটি আছে, যে ডগ আছে, ডগি আছে, ওর জন্য নিলাম 1 পোয়া বনলেস চিকেন, কোনো হাড় নেই। আর আমাদের নিলাম আধা কেজি, আমাদের আধা কেজি নিয়েছি। ভালো আছে, ভালো নেই? এর মাংস খেতে খুব ভালো লাগে, টেস্টি লাগে। মাংস আজকে কষা মাংস করবো বন্ধুরা, আর কিছু করবো না, কষা মাংস আর ভাতও বানাচ্ছি আর রুটি ওখানে ও বানাবো। 2বার ধুয়েছে, তারপর ধোয়ার পর দেখো রক্ত দেখো। আর আটা মাখা আছে, কটা রুটিও করে নেবো, যে তোমার দাদা রুটি খাই তো রুটি খাবে, আর ভাত খাই তো ভাত খাবে। আমার মাংস দিয়ে আবার রুটি খেতে খুব ভালো লাগে, কষা কষা মাংস হবে আর রুটি হবে, বাস। কষা মাংসই ভালো, বুঝলে না? হ্যাঁ। আর এখানে ওই দই দেবো। তেল আছে, চিকেন আজকে মশলা দই আছে। দই দিয়ে করবে? এই যে দই পাখিটা বের করে, এই যে দইটা না, আর স্যালাদ, আর কিছু না, ঠিক আছে? আর বেশি কিছু করতে হবে না, তো গরমে জি চিকেন ভাত। আটা মাখা আছে না, রুটিটা বানিয়ে নেবো। হ্যাঁ রুটিটা বানিয়ে তারপর ওখানে চিকেনটা কি করবো, এখন দই মাখিয়ে খালি রেখে দিচ্ছি, তারপরে একটু পেঁয়াজ খালি কিছু মশলা কেমন আছে চিকেনটা বলো তো? ভালো আছে। খুব সুন্দর আছে, পিসের স্ট্যান্ডার্ড সাইজ করেছে একদম। দেখুন বন্ধুরা রক্ত কত বেরোচ্ছে কত জানো? রকম, খুব সুন্দর চিকেন। আমাদের চিকেন আনলে এখন তোমার দাদা, তার এখন সুইটির জন্য আনতে হবে, কেন ঘরে এখন ডগ আছে, আর ওর জন্য একটু নিতে হয়। ওরটা আবার বোনলেস চিকেন, মানে একটুকু হাড় থাকবে না, বিনা হাড়ওয়ালা, একদম ছোটো ছোটো ওই যে বাটিতে রাখা আছে, দেখো কত সুন্দর করে মাংসগুলো। এটা সিদ্ধ করে এটা আবার ইয়ে মিক্সিতে গ্রাইন্ডিং হ্যাঁ, হবে। গ্রাইন্ডিং করে ওজনটা হজম হয়ে যায়, কোনো অসুবিধা যাতে না হয় খাবার পরে। না। আর সকালে একটা খেয়েছে ডিম সিদ্ধ ব্রেকফাস্টে, রুটি খেয়েছে, ডিম সিদ্ধ খেয়েছে, দুধও খেয়েছে। সকালবেলা এখন মুখ চলতে থাকে, ডাক্তার বলেছে 5 থেকে 6 বার পর্যন্ত দিতে পারো, ছোট বাচ্চা তো, যতক্ষণ না বড় হচ্ছে 3 টাইমে, এখন বেশি খাবে, তারপর বড় হয়ে গেলে আবার টাইম খাওয়া হবে। দেখে দাও চিকেনটা কেমন, দেখুন চিকেনের কালারটা দেখুন বন্ধুরা, খুব সুন্দর। দইটা মাখিয়ে দিই। এটা ওই সুরদার দোকানের দই, এরকম টাইপের ওর দইটা, পাতলা টাইপের। ভালো আছে না? খারাপ নয়, ভালো। বন্ধ করেন না, সঙ্গে বসে না। নাই বন্ধ করছে। এই দইটা এরকম টাইপের, মানে দই তো 1 চামচ 2 চামচ দেয় গো তুমি না, তো। চামচে দইয়ের মাংস হলো টেস্টি, তুমি জানোই না। আরো বেশি তুমি মটনে যাও না, মটনে কত দই মিশানো হয়। এই দইটা দিয়েই তো রান্না। এটা টক হবে না তো, টক নয় দইটা, হ্যাঁ খেতে খুব টেস্টি হবে। একটু পেঁয়াজ বাটা দিয়ে দেবো না, দারুণ খেতে হবে। এখন এটা ম্যাশ করে রেখে দাও। কত মিনিট রাখবে? ওই রান্না ভাতটা হয়ে গেলে বসাবো, পেঁয়াজ খালি পিসবো, ব্যাস, আদা রসুন। ভাত হয়ে গেছে? ভাত হয়ে গেছে, এখন চিকেনটা বানাবো। মাটন বানাবো না বন্ধুরা, মাটন না, চিকেন বানাবো। চিকেনটাকে বলছি আমার মিসেস মাটনের মতো বানাবে। আজকে আমি চিকেনটাকে বন্ধুরা তোমার দাদাকে মাটন বানিয়ে খাওয়াবো। তার কারণ হচ্ছে, আমরা যেমন মটনে মশলা সব মাখিয়ে রাখি, মাটন খাওয়ার সময় কী করি, ওর মধ্যে সমস্ত মশলা, সরষের তেল, নুন, হলুদ, দই টই যা দিবার দিয়ে আমরা মাখিনি, তো সেইভাবে ম্যাশ করে আমিও রেখে দিয়েছি। তো এখন এটা আধা ঘন্টা ছিল ম্যাশ করা, তো এখন এটাকে আমি বানাবো। তো এখানে কড়াতে দিয়েছি গোলমরিচ, জিরা, তেজপাতা, লঙ্কা, পেঁয়াজ, এগুলো ভাজা হয়ে গেছে। গরম মশলাটা খালি বাদে দেবো। এখন দেখো ওগুলো ভাজা হয়ে গেছে, এখন এই যে ম্যাশ করা মাংসটা, চিকেনটা ঢেলে দেবো।
আজকে তোমার দাদাকে না মাটন খাওয়াবো আমি বলছি। আর তার জন্য তোমার দাদাকে বলছি আজকে মাটন খাবো, সেটা তুমি আজকে রুটি খাও, ভাত খাও নাই। তো আমি না আজকে কিছুটা রুটিও বানাবো, কারণ সকালবেলা না একটু আটাটা বেশি মেখেছিলাম। তার কারণ হলো বন্ধুরা আমার না মানে চিকেন মাটন হলে না রুটি খেতে খুব ইচ্ছে করে, তার জন্য একটু আটাটা বেশি মেখেছি। তো ভাত হয়ে গেছে, আর কিছু বানাবো না আজকে, খালি সে চিকেনই বানাবো। আর এখানে চিকেনের জন্য জল গরম হচ্ছে, আর এই যে চিকেনে দেবো বলে জল গরম হচ্ছে, ফুটছে জলটা টবক করে। আর এখানে আমার সুইটির চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, এটা একটু মিক্সি চালাবো, মানে হাতে একটু করে দাও না, ভাতের সাথে পুরো মিশবে না তোমার কথা শুনে, তখন না বেছে বেছে খেয়ে নেবে চিকেনগুলো। ও এখন এত চালা হয়ে গেছে না বন্ধুরা, যদি আমি একটু নিজে শেয়ারা না হয় না তো ও আমাকে বোকা বানিয়ে দিয়ে ঘুমিয়ে যাবে। তার জন্য তোমার দাদা যে চিকেন এনেছে ওর জন্য বললাম বেশি আনো না, চিকেন আছে ওর জন্য 1 পোয়া নাও, আমাদের জন্য আধা কিলো নাও। তো এতগুলো চিকেন আমি সেদ্ধ করেছি, এটাকে কী করবো না মিক্সিতে একটু করে, মানে একটু কারির মতো করে, যেটা কাদার মতো টাইপের একটু করে দেবো। তারপরে ভাতে মাখিয়ে দিলে পুরো ভাতটা খাবে, আর তোমার দাদা কত সুন্দর হবে না। আর এই যে রুটিও বানাবো, এখানে রুটি বানাবো, আটা মাখা হয়ে পড়ে আছে সকাল থেকে, রুটিগুলো করবো। তাওয়া গরম হয়ে গেছে, তো মাংসটা বসিয়ে দিয়েছি, সব কাজ করবো। তো এইটা যখন মানে কষা হবে না বন্ধুরা, তখন তোমার দাদা নিশ্চয়ই বলবে যে হ্যাঁ সত্যিকারেরই মাটন হচ্ছে আমাদের ঘরে, বুঝলে? গন্ধটা তো মাটনের মতনই লাগছে। হ্যাঁ, এখন এটাকে চাপা দিয়ে দিয়ে কষবো আমি খুব ভালো করে, জল দেবো আর চাপা দেবো। দুপুরে লাঞ্চের ব্যবস্থা চলছে, মিসেস একটা করে জিনিস আনছে এখানে, আর একটা রুটি। আজ আমার জন্য রুটি বানিয়েছি, আর গরম গরম ভাতটা মোটামুটি গরম আছে বন্ধুরা, একদম গরম আছে, একদম গরম আছে। আজ আমার খিদাটা একটু বেড়েছে মনে হচ্ছে, চিকেন দেখে বেড়ে গেছে। গরম আছে তুমি ভাবছো যে তোমাকে ঠান্ডা ভাত খাওয়াচ্ছি? না আমি গরম, হালকা গরম আছে বললাম। হালকা গরম ধুতু তো অনেকক্ষণ বানিয়েছি না, তবুও চাপা দিয়ে রেখেছি। যা অবস্থা করছে সব। স্যালাডটা বাদ প্লেটে থাক, হ্যাঁ মাংসটা দিয়ে দিবো। দেখুন চিকেন কষা, আবার এই পুরো মাটন গন্ধ করছে যে, মাটনই গন্ধ করছে। এইসব রান্নার কারিগরি বন্ধুরা। তো আজকে কিচ্ছু বানাইনি জানো তো, আজকে খালি চিকেন কষা আর ভাত। তার কারণ হচ্ছে ইচ্ছাই করছে না, নাস্তা করলাম, ঘরের কাজ, এখন হচ্ছে তোমার দাদা যে সুইটিকে নিয়ে এসছে, ওর একটা এক্সট্রা কাজ, ওকে আর এতটাই অত্যাচার করে না সুইটি সকালে জল ঘাটার জন্য, ওর পিছনে দৌড়াতে দৌড়াতে আমার পুরো হাত পা ব্যথা হয়ে যায় বন্ধুরা। তারপরে ঘরের ঝাড়ু পোছা, ঘরের কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করা, মানে এত দৌড়াতি করে। আজকে আলু দাওনি না? না, ভালো করেছো। কে আলু খাচ্ছে? আলু যত কম খাবে তত ভালো। কপিস দেবো, অনেকগুলো দিয়েছি। তখন তো আমার দাদা যতই দিই, তখন রাত্রেবেলা যদি 2 পিস দিই সেটাকে 10 বার ছিঁড়তে থাকবে, তখন খাও, ঠিক আছে? ঢাবার মতো বন্ধুরা আজকে আমি দেখো চিকেনটা, বলো ঢাবার মতো হয়েছে কি? পুরো ঢাবাতে ভালো হয়েছে, ঢাবার থেকেও ভালো হয়েছে। খেয়ে দেখো, তারপরে বলবে চিকেন একদম কষা কষা চিকেন। ঢাবার চিকেনটা মিষ্টি লাগে, এত পেঁয়াজ দিয়ে দেয় না, কি দেয় কে জানে, একটা মিষ্টি লাগে কেন। চলো। আর এই যে সাথে একটু স্যালাড কেটে দিয়েছি, শুধু খেতে নেই, স্যালাডটা কম আছে। হ্যাঁ অনেকটা আছে, একটা গোটা শসা, একটা গোটা টমেটোর কুচু কুচু করে কেটে